সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ও আদাব। মেরিট ক্রিয়েটিভ রেসিডেন্সিয়াল স্কুলের উদ্যোগে আমরা যে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছি, এলাকাবাসীর প্রতি আমার অনুরোধ যে আপনারা এই গাছগুলো নিজের মনে করে রক্ষণাবেক্ষণ করবেন। আল্লাহ শরম কিসের? কিরে দাঁড়া, একটু ধীরে যা। ওই দিক দিয়ে এদিক দিয়ে যাচ্ছিস কেন তোরা? রাস্তায় যা, সবাই দাঁড়াবা। হাই হাই রে, গাছ লাগাবার যাচ্ছে রে। আমার দুই সাইড দিয়ে যাও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই যে শয়তানি কেউ করিস না। আরে চেহারার থেকে একটু গাছগুলো সরাও রে, ফেস থেকে একটু সরাও। ফেসের মধ্যে একবার গাছের পাতা পুতা দিয়ে ঢেকে তুইছ। ভদ্র মুই কি মাঝখানে আছো? আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহ। যাও যাও। আগে আগে এদিক দিয়ে তাড়াতাড়ি আগে। পিছনে যা, পিছনে যা। ফাঁকা স্পেস নিস না। নিছি, সবাই নিছি। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, চলবে চলবে। স্যার একবারে সামনে যাবো। আচ্ছা, এখান থেকে পিছন দিকে একটা নিয়ে আসি। ওকে ওকে ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মেরিট ক্রিয়েটিভ রেসিডেন্সিয়াল স্কুলের সকল ছাত্রছাত্রী তাদের নিজ উদ্যোগে মেরিট ক্রিয়েটিভ রেসিডেন্সিয়াল স্কুলের সহযোগিতায় আমরা খানসামা থেকে জয়গঞ্জ পর্যন্ত দুই ধার দিয়ে ফলের গাছ লাগিয়ে দিব। আজকে আমি আমার ছেলে মেয়ে, আমাদের ছাত্রছাত্রীকে বলতে চাই, আমরা দেশের জন্য কিছু করতে চাই, আমরা দেশের মানুষের জন্য কিছু করতে চাই, এই জাতির জন্য কিছু করতে চাই। আজকে যারা অন্যায় করতেছে, অবিচার করতেছে, এখান থেকে রুখে দাঁড়াতে হবে আমাদের। আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি চাই তোমরা আদর্শিক হবে, এ দেশের জন্য কাজ করবে, অন্যায়কে কখনো সাপোর্ট দিবে না, ন্যায়ের পক্ষে কথা বলবে এবং সুন্দরভাবে লেখাপড়া করবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকে খানসামা থেকে জয়গঞ্জ পর্যন্ত এই বৃক্ষরোপণ কর্মসূচি আমি শুভ উদ্বোধন করলাম। আল্লাহ হাফেজ। ধরো ধরো ধরো, হ্যাঁ হয়ে গেছে, গর্ত হয়ে গেছে।
এই একটু ধীরে যাও তোমাদেরটা আবার নিতে হবে। আরে তুই ঢুকে গেলে মাটিটা দিয়ে থো, পরে ওগুলো আমরা ঠিক করব। ওটা ঢুকাই দিয়ে মাটিটা দিয়ে চলে যাবা, ঠিক আছে? মাটি দাও, ধরো পর দাও। হ্যাঁ দাও, ওটা ঢুকাই। এই তোমরা ওগুলো একটু ছিঁড়ে দিও। হ্যাঁ এই তুমি দে, মাটি দিয়ে চলে যা। হ্যাঁ এই সবাই গাছটা সবাই দাও। হ্যাঁ হয়েছে, তুমি একটু মাটি দিয়ে চলে যাও। স্যার এটা লম্বা করে দেওয়া যাবে স্যার, এটা একটা ভি দাও, ভি তো যে মেরিট ক্রিয়েটিভ রেসিডেন্সিয়াল স্কুলের উদ্যোগে আমরা যে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছি, এটি আমাদের খানসামা ব্রিজ থেকে শুরু করে প্রায় জয়গঞ্জের কাছাকাছি এসে শেষ করেছি। এবং খানসামা যে গোল চত্বর, সেখানে আমরা কিছু ফুলের গাছ রোপণ করেছি। এখন আমার এই অত্র এলাকাবাসীর প্রতি অনুরোধ যে আমাদের এই ছাত্রছাত্রীরা অনেক কষ্ট করে এই গাছগুলো রোপণ করেছে, তারা অনেক শ্রম করেছে, এই পানির মধ্যে ভিজে তারা আসছে গাছ রোপণ করতে। এলাকাবাসীর প্রতি আমার অনুরোধ যে আপনারা এই গাছগুলো নিজের মনে করে রক্ষণাবেক্ষণ করবেন। এই গাছগুলো কিন্তু ফল ফুল যা কিছু আছে আপনারাই ভোগ করবেন। এই গাছগুলোর বিষয়ে কিন্তু আমাদের এই ছাত্রছাত্রীরা কিন্তু আসবে না, এখানে জল ঢাকার মানুষ এসেও কিন্তু এই গাছগুলোর সুবিধা উপভোগ করবে না। এই এলাকার মানুষ আপনাদের প্রতি আমার করজোরে অনুরোধ, আপনারা এই গাছগুলো রক্ষণাবেক্ষণ করবেন, দেখাশোনা করবেন, যাতে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচিটা সফল হয়। এই বলে আমি বৃক্ষরোপণ কর্মসূচির সমাপ্তি শেষ ঘোষণা করলাম।